একই ছবিতে আমরা বন্দুক চালানো শিখেছিলাম। আমার টিপটা খুব ভালোই ছিল, আমি খুব অথেন্টিকভাবেই আমি বন্দুকটা ধরেছি এবং করেছি। তো এটা আমার কাছে সবচেয়ে প্রেশাস ছবি এবং প্রেশাস মুহূর্ত। এই ছবিটা আমার মনে হয় প্রত্যেক মানুষের মনে ভীষণভাবে দাগ কেটে গেছিল, সাংঘাতিক সাড়া পড়েছিল। মানে আগুন গায়ে লেগেছে, আমরা পড়ে গেছি, আমাদের লেগেছে, পুরো দমে আমরা লড়াই করছি। বেগম জান আমি আর রিক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত এই ছবি আমার কাছে মেমোরেবল। আজকে আমাকে কুইজ করা হচ্ছে এখানে কিছু জেনজি টার্মসের, দেখি কতটা বেটার করতে পারবো। আমার মেয়ে তো প্রচণ্ড হাসবে যদি আমি না বলতে পারি, সো বাট এনিওয়ে টেস্ট তো নিতেই হবে। মিন ইউ হ্যাভ প্লেড ইট ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, তাই না? কারিজম্যাটিক, নো ক্যাপ, আই মিন এটা আমার মেয়ে বলে, নো লাইফ। যারা ডেলিউশনে আছে বা ডিলিউশন স্টেটে আছে, very high resolution situation মানে somebody has caught you, the diva ultimate. I mean you are perfect, you have just killed it. ওরা তো জানি মানে the glow, the aura, your personality, মানে farming in the sense আমার মনে হয় you're the last word for aura. Just clock this time and seal the deal, something like that. You're looking very fabulously dressed or something like that. Suspicious? এইটা তো আমাদের পুরনো, এটা নতুন কিছু না। আই এম গিভিং ইউ দ্য সিক্রেটস, গসিপ স্পিল করে দিচ্ছি। গ্রেটেস্ট অফ অল টাইমস, সো গোটেড ইজ দ্যাট ইউ আর গ্রেটেস্ট অফ অল টাইমস। আজকে সঙ্গীত বাংলা আমার জন্য একটা ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট করেছে। আমাকে কিছু ছবি দেওয়া হয়েছে আমার সোশ্যাল মিডিয়া এবং আমার কাজের জায়গা এবং আমার পার্সোনাল স্পেস থেকে কিছু ছবি আমাকে দেওয়া হয়েছে, যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইমোশনাল। আর এই ছবিগুলোর পিছনে কি কি গল্প আছে আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো। তো প্রথম ছবিটা এটা দেখাই যাচ্ছে যে এটা আমার একটা ফ্যামিলি পিকচার, এবং আমি তখন অনেক ছোট, আমার ঠাকুমার কোলে। আমার ঠাকুমার নাম বীণাপানি সেনগুপ্ত এবং তার পাশে আমার মা নন্দিতা সেনগুপ্ত এবং আমার বাবা শ্রী প্রবীর সেনগুপ্ত। এই সময় আমার কোনো জ্ঞান ছিল না এটা মনে রাখার মতো, কিন্তু এই ছবিটা যখনই দেখি আমার চোখে জল এসে যায়, কারণ এই তিনটে মানুষের মধ্যে আজকে আর কেউ নেই। থ্যাংক ইউ সঙ্গীত বাংলা, এই মোমেন্টটা আমার জন্য ক্রিয়েট করেছো তোমরা। তো এটা আমার কাছে সবচেয়ে প্রেশাস ছবি এবং প্রেশাস মুহূর্ত। নেক্সট ছবিটা হচ্ছে অবভিয়াসলি এটা একটা দারুণ মুহূর্তের ছবি, যেটাতে আমার সাথে অবভিয়াসলি আপনারা চিনতে পারছেন এটাকে, প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং আমার এই পাশে খুবই একজন ভেরি ফেমাস অ্যাক্টর শুভাশিস মুখার্জি, এবং এখানে আছেন অনামিকা সাহা। এই সেটিংটা দেখেই বুঝতে পারছেন এটা কোন ছবি সেটিং হতে পারে। এটা আবার আমরা রিভিজিট করেছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 25 বছর পর। আমাদের এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের আবার একটা স্ক্রিনিং হয় এবং 25 বছর পর আবার আমরা হই হই করে সেলিব্রেট করি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেটা আমাদের বাংলা সিনেমার জার্নিকে একটা অন্য জার্নিতে নিয়ে গেছিল। এইটা তো খুব মজার একটা ছবি। এটা আমি এবং আমার ছোট্ট পেট, আমার দুটো পেট আছে, একজন ডেনিস আর একজন লিলি। তো আমার কোলে আমি দেখতে পাচ্ছি ডেনিসকে, এবং এটা আমার সিঙ্গাপুরের বাড়ির ছবি। এটা অবভিয়াসলি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য, যে যোগা, মানে স্টে ফিট, স্টে হেলদি। ওয়াও, এইটা চিনতে তো কারোর অসুবিধা হবে না, সবার প্রিয়, আমারও খুব প্রিয় সুপারস্টার শাহরুখ খান। তো অবভিয়াসলি ওর সাথে আমার একটা কাজের অভিজ্ঞতা হয়েছিল, সেটা আমার কাছে খুবই মেমোরেবল, এবং আই উইশ যে আরও আমি ওর সাথে কাজ করতে পারি। ইউনিভার্সকে বলবো ওর সাথে যেন আমার আরও কাজ হয়, এবং হবে নিশ্চয়ই। এই ছবিটা যথারীতি আপনারা বুঝতে পারছেন কী ছবি। এই ছবিটার নাম হচ্ছে রাজকাহিনী, যেই ছবিটা ভেঙ্কটেশ ফিল্মস প্রডিউস করেছিল, সৃজিত মুখার্জির ছবি। এবং সৃজিত আমাকে একটা দারুণ চরিত্র উপহার দিয়েছিল এই ছবি থেকে, যেটার নাম হচ্ছে বেগম জান। আর বেগম জান এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। বেগম জানের সাথে ওই ছবিতেই একটা দুর্দান্ত চরিত্র করেছিল রুদ্রনীল, তার সাথে দিতিপ্রিয়া। আমাদের এই কম্বিনেশনটা এবং যারা যারা কাজ করেছিল এই ছবিতে প্রত্যেকেই ব্রিলিয়েন্ট। এই ছবিটা আমার মনে হয় প্রত্যেক মানুষের মনে ভীষণভাবে দাগ কেটে গেছিল, সাংঘাতিক সাড়া পড়েছিল। তবে আমার একটা ক্ষোভ আছে এই ছবির ব্যাপারে, যে এত দুর্দান্ত পারফরমেন্স করেও আমি সেই বছর এই ছবির জন্য জাতীয় পুরস্কার পাইনি। তবে এই রিগ্রেটটা আমার রয়েই যাবে, বিকজ বেগম জান আমি আর রিক্রিয়েট করতে পারবো না। এটাও আর একটা দারুণ মুহূর্ত, বেগম জানের মুহূর্ত, রাজকাহিনীর মুহূর্ত, যেখানে আমাদের ছবির শেষে একদম আমরা মানে আগুন
গায়ে লেগেছে, আমাদের পড়ে গেছি, আমাদের লেগেছে, আমাদের সারা গায়ে ধুলোবালি, পুরো দমে আমরা লড়াই করছি আমাদের অস্তিত্বের জন্য, আমাদের একটা ভিটে বাড়ির জন্য। তারপরে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে আমরা দেখছি যে এর পরে কি। তো সেই এক্সপ্রেশনটা সৃজিত ক্যাপচার করেছে এইটাতে, এবং এটা আমাদের কাছে একটা খুব বিরল মুহূর্ত। এই চোখটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে এরপরে কি। ঠিক সেটা বলছিলাম, সেটারই আর একটা পুনরাবৃত্তি। চারিদিকে আগুন জ্বলছে এবং আমি তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এবং এইটা এইরকম ধরনের ফ্রেম বোধহয় খুব বেশি ছবিতে আমরা পাই না। আর আরেকটা কথা বলতে চাই যে সৃজিত একটা কথা বলেছিল, ডু অর ডাই। তো এই জন্য আমাদের প্রত্যেকটা সিনই আমরা করতাম ডু অর ডাই হিসেবে। একই ছবিতে আমরা বন্দুক চালানো শিখেছিলাম। আমার মনে হয় আমার টিপটা খুব ভালোই ছিল, আমি খুব অথেন্টিকভাবেই আমি বন্দুকটা ধরেছি এবং করেছি। প্রত্যেকটা মুহূর্ত এই ছবি আমার কাছে মেমোরেবল। এই মুহূর্তগুলো আমার জন্য তৈরি করেছে সঙ্গীত বাংলাকে আমি আবার অনেক ধন্যবাদ জানাই। স্মৃতি তুমি বিরহ, কিন্তু স্মৃতি তুমি মধুরও। আশা করব এরপরে যখন আসবো আরও কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব।